জান্নাতুল ফেরদাউস আর আরশে মুআল্লা থেকেও নবীর রওজার মাটি অনেক দামি। এটা উম্মতের ওলামায়ে কেরাম একমত, এতে কোনো মতনৈক্য নাই যে নবীর রওজার মাটি আল্লাহর আরশ চাইতেও দামি। এখানে প্রশ্ন হতে পারে আরশের চাইতে দামি কেমনে হয়? আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يزرني فقد جفاني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজানের সাথে সাথে আরবি 1446 হিজরি আজকে জিলকদ মাসের 24 তারিখ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস যাবত আমরা হজের উপরে বাইতুল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনে আসতেছিলাম। তো আমাদের এটাও হক আছে
মদিনা সম্পর্কেও কিছু জানা, বাইতুল্লাহ শরীফ সম্পর্কে কিছু আমরা জানতে পারলাম। নবীজির রওজা, মদিনার ফজিলত সম্পর্কেও আমাদের কিছু জানাটা এটাও আমাদের প্রয়োজন। মদিনার ফজিলতের জন্য এটাই যথেষ্ট যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জায়গা মদিনায়ে মুনাওয়ারাকে রসুলের রওজার জন্য নির্বাচিত করেছে। পৃথিবীর দ্বিতীয় ফজিলতপূর্ণ জায়গা হলো মদিনায়ে মুনাওয়ারা। এই মদিনায়ে মুনাওয়ারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির রওজার জন্য নির্বাচিত করেছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছেন। মদিনার ফজিলতের জন্য এটাই যথেষ্ট। তাছাড়াও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 32 খণ্ডে একটি হাদিস শরীফের কিতাব। ওই কিতাবে লেখা আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনার মসজিদে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। মুনাফিকের লিস্টি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবে। মসজিদে নববীতে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করবে। মসজিদে নববীর ফজিলত, এই মদিনার অনেক ফজিলত। নবীজি এই মদিনায়ে মুনাওয়ারা হিজরত করে যাওয়ার আগে মদিনার আবহাওয়া এটা স্বাস্থ্যসম্মত ছিল না। মদিনায় প্রায় মানুষের মহামারী লেগে থাকত এবং মদিনাতে জ্বর বেশি হতো, মানুষের জ্বরের রোগ বেশি হতো, মহামারী বেশি লেগে থাকত। এমন একটা বিপদময় জায়গা, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের রওজার জন্য নবীজির হিজরতের জন্য নির্বাচিত করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনায় হিজরত করে যান, সাহাবায়ে কেরাম অনেকেই অসুস্থ হয়ে গেছে। ওই যে মদিনার আবহাওয়া স্বাস্থ্যসম্মত নয়, এতে অনেকে অসুস্থ হয়ে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী শরীফে আসছে, তিনি জমিনে গড়ায়ে গড়ায়ে কাঁদতেছে। অসুস্থতার কারণে দুঃখে বেদনায় বলতেছে, ওয়াল মাউতু আদনা মিন শারাকে নালিহি। দুঃখের কথা প্রকাশ করতেছে, ওয়াল মাউতু আদনা মিন শারাকে নালিহি। আল্লাহ, জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসলাম, এখানের স্বাস্থ্য আবহাওয়া তো স্বাস্থ্যসম্মত নয়। আমার স্বাস্থ্যের অবস্থা এমন হয়ে গেল, আমার জুতার গিটটা আমার কাছে যত কাছে, আমার মৃত্যু তার থেকে আরো বেশি নিকটে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন গেলে কিন্তু এরকম অশান্তি লাগে, মন বসে না। এক জায়গায় বাসা বানা থাকলেও কিছুদিন যাওয়ার সময় কিন্তু মনটা কান্নে, দিলের ভিতরে একটু মায়া লাগে যে এই জায়গাটা ছেড়ে যেতে। ওখানের দেওয়ালের সাথেও মহব্বত হয়ে যায়, বাড়িওয়ালার সাথেও মহব্বত হয়ে যায়, প্রতিবেশী মানুষের সাথেও ভালোবাসা হয়ে যায়। জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন, সেখানের আরও স্বাস্থ্যসম্মত নয়। তাই বেলাল বলতেছে, ওয়াল মাউতু আদনা মিন শারাকে নালিহি আলা লাইতা শাইরি হালাবিতান লাইলাতান আলা লাইতা শাইরি হালাবিতান লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযহারু ওয়া জালিলু ওয়া হাল আরিদনা ইয়াওমান মিয়াতা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শামাতুন ওয়া তাফিলু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো বুখারী শরীফে আছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি মক্কায় মুকাররমার 2টি পাহাড়, একটা নাম হলো শাম পাহাড়, একটা নাম হলো তফিল পাহাড়। 2 পাহাড়ে 2 প্রকারের ঘাস উঠত, ইসখার আর জলিল, এই 2 প্রকার ঘাস।
এক গাছের নাম হলো ইসখার, আরেকটি গাছের নাম হলো জলিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহ, মক্কার তাপমাত্রা এত বেশি, সেখানে আমার ছাগল, বেড়া, দুম্বা, গোড়াকে যে আমি ওই রৌদ্রের মাধ্যমে দাঁড়াইয়া দাঁড়াইয়ে চড়াইয়ে ঘাস খাওয়াইতাম, ওটা আমার জন্য অনেক ভালো ছিল। মদিনায় সময় অতিক্রম করার চাইতে আমার একটা মুহূর্ত মক্কার পাহাড়ের উপরে আমার ছাগল, গরু, বেড়া, দুম্বাকে ঘাস খাওয়ানো আমার কাছে অনেক ভালো ছিল। দুঃখে বলতেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে বেলাল অনেক কষ্টে আছে, স্বাস্থ্য অসুস্থ বেলালের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে, আল্লাহর হাবিব, বেলাল তো বড় অসুস্থ হয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম অনেকে অসুস্থ হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা ওয়া শাদ্দা হুব্বা। নবীর দোয়া কিভাবে কবুল হয়েছে? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা ওয়া শাদ্দা হুব্বা। আয় আল্লাহ, মদিনার মহব্বত আমাদের অন্তরে ঘর করাইয়া দেন মাওলা। জন্মভূমির মায়া মহব্বত আর ভালোবাসা অন্তরে যেভাবে ঘর করে আছে আল্লাহ, এই জন্মভূমির ভালোবাসার চাইতে মদিনার মহব্বত অন্তরে আরো বেশি গড়াইয়া দেন মাওলা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা ওয়া শাদ্দা হুব্বা। আল্লাহ, মক্কার ভালোবাসার তুলনায় মদিনার ভালোবাসা আর অন্তরে বাড়াইয়া দেন। মদিনার আবহাওয়া, মদিনার ফল ফলাদি সব কিছুর মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করলেন, আল্লাহ, মদিনার এই রোগ বলা, মুসিবত, জ্বর এবং মহামারীগুলোকে 300 কিলোমিটার দূরে আপনি পার করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ পাক কবুল করলেন। সাহাবায়ে কেরামের ভিতরে মদিনার মহব্বত জন্মাতে শুরু হয়। এমনভাবে আল্লাহ পাক কবুল করলেন, মদিনার ফল এখন স্বাস্থ্যের জন্য, রোগের জন্য ওষুধ হিসেবেও কাজ করে। মদিনা মুনাওয়ারা একটা জায়গা আছে, ওই জায়গার মাটিগুলো যেই কোনো রোগের ওষুধ হিসেবে কাজ করে। জজবুল কুলুব নামক একটা কিতাবের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখে, মদিনার মাটির মধ্যে মানুষের জন্য সাফা আছে। হজে যাওয়ার পরে পায়ের মধ্যে রোগ হয়েছিল, একটা রোগ দেখা দিয়েছে, বিষম একটা রোগ দেখা দিয়েছে। শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখে, মদিনা মুনাওয়ারা বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালেন, বরং এটা মরণ ব্যাধি রোগ। আপনার পায়ে যে রোগ দেখা দিয়েছে এটা হলো মরণ ব্যাধি রোগ, চিকিৎসা নেই। আল্লাহ যদি কাউকে চিকিৎসা করে, ঔষধের প্রয়োজন হয় না, ওষুধের প্রয়োজন না। তু তো বিবল্লা দাওয়া হয় নাই মরিজ দর্দ দিল। আমার আল্লাহ ওষুধবিহীন ডাক্তার, যারা চিকিৎসা করে দিব, ওষুধের দরকার হয় না, হসপিটালের দরকার হয় না, আল্লাহ শাফা দান করে। তো তিনি তার বজলুল কুলুবের মধ্যে লেখে, জজবুল কুলুবের মধ্যে লেখে যে আমি ওখান থেকে কিছু মাটি আনি, আমার পায়ের ওই যে জায়গাতে রোগটা দেখা দিয়েছিল, মাটি ব্যবহার করাতে আল্লাহ পাক আমাকে সেই রোগ থেকে শাফা দান করছে, সুস্থ হয়ে গেছে। নবীজি মদিনার আবহাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন নবীজি মদিনার বাহিরে সফর করতেন, মদিনা মুনাওয়ারার বাউন্ডারির ভিতরে যখন ঢুকতেন, নবীজি সাহাবীদেরকে বলতেন, জামা খোলো, চাদর খোলো, মদিনার বাতাস শরীরে লাগতে দাও, এটা স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যসম্মত। নবীজি নিজেও চাদর খুলে মদিনার বাতাস স্বাস্থ্যের মাধ্যমে লাগতে দিতেন। সাহাবায়ে কেরামও তাই করতেন, এটা শরীরের জন্য ভালো। এখনও মদিনার খেজুর খেলে গ্যাস্ট্রিক হয় না, গ্যাস্ট্রিকের উপকার হয়, পেটের ব্যথা ভালো হয়, আমসা ভালো হয়। মদিনার ফলের মধ্যেই বরকত এখনও আছে। ওই যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা ওয়া শাদ্দা হুব্বা। মদিনার মহব্বত আল্লাহ পাক মানুষের অন্তরে এমনভাবে বাড়াইয়া দিয়েছে, মাটিয়ে মাটিয়ে বেশ কম আছে, মাটিয়ে মাটিয়ে কি আছে
বেশ কম আছে। পৃথিবীর সবচেয়ে দামি মাটি হলো হারাম শরীফের মাটি। এই মাটিগুলো আল্লাহর কাছে সবচেয়ে দামি মাটি। পাহাড়ের মধ্যেও দামি পাহাড় আছে, মানুষের মধ্যেও দামি মানুষ আছে। পাহাড়ের মধ্যেও শ্রেষ্ঠ পাহাড়, দামি পাহাড় যেমন সাফা মারওয়া। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। এই পাহাড় ফজিলতপূর্ণ পাহাড়, দোয়া কবুলের স্থান, দোয়া করলে দোয়া কবুল হয়। জাবালে রহমত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে উঠে দোয়া করছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করছিলেন। বরকতের পাহাড়, দোয়া কবুলের জায়গা। দ্বিতীয় মাটিগুলো দামি হলো মদিনা মুনাওয়ারার মাটি। মদিনার মাটি হলো, তারপরে মক্কা মুকাররমার মাটির পরে মদিনার মাটিগুলো হলো সবচেয়ে দামি। আবার মদিনার মাটির চাইতে নবীজি যে রওজা পাকে শায়িত আছে, রওজার মাটি আল্লাহর আরশ চাইতে দামি। ফাকিজা তারাজা আরশ বরি জান্নাত ফেরদাউস, ফাকিজা তারাজা আরশ বরি জান্নাত ফেরদাউস, आराम गहे फाक रसूल अरबी है। জান্নাতুল ফেরদাউস আর আরশে মুআল্লা থেকেও নবীর রওজার মাটি অনেক দামি। এটা উম্মতের ওলামায়ে কেরাম একমত, এতে কোনো মতনৈক্য নাই যে নবীর রওজার মাটি আল্লাহর আরশ চাইতেও দামি। এখানে প্রশ্ন হতে পারে, আরশের চাইতে দামি কেমনে হয়? ঠিক না, আরশের চাইতে দামি কেমনে হয়? এর জবাব হলো, আরশে আজিম এই মাকানটা আল্লাহ থাকার জন্য মাকিন নয়, আল্লাহ থাকার জন্য স্থান নয় আরশে আজিম। কারণ আল্লাহ তো নিরাকার, আল্লাহ স্থানের ঊর্ধ্বে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ যেভাবে থাকার ওইভাবে আছে, কামা ইয়ালিকু বিশানিহি, তার শান মোতাবেক আরশে আজিমে ওইভাবে আছে, এটাই আকীদা। তাই আরশে আজিম আল্লাহর থাকার স্থান, এটা আকীদা এমন নয়। যদি আরশ আল্লাহর থাকার জায়গায় না হয়, রওজা তো রসুলের থাকার জায়গা। আরশে রওজা পাক এই মাকান হলো নবী থাকার মাকিন। এই জন্য নবীর রওজার মাটি আল্লাহর আরশের চাইতে দামি। ফাকিজা তারাজা আরশ বরি জান্নাত ফেরদাউস, आराम गहे फाक रसूल अरबी है। आय जाहिर बैते नबवी याद रहे ये, যেহেতু নবী এখানে আরাম করতেছে সশরীরে জিন্দা, সশরীরে জিন্দা, নবী সশরীরে জীবিত অবস্থায়। হাজী সাহেবদেরকে বললেন সাবধান, কথা বলতে সাবধান, চলতে সাবধান, হাঁটতে সাবধান। आय जाहिर बैते नबवी याद रहे ये, বেকায়দা জুম্বশ लब বেয়াদবি হ্যায়। উল্টাপাল্টা কথা বলা এই জায়গায় এটা সম্পূর্ণ বেয়াদবি, সাবধান, জবান সাবধান। আয় জায়ের বাইতে নববী ইয়াদ রহে ये, বেকায়দা জুম্বশ लब বেয়াদবি হ্যায়। आहिस्ता कदम नीचे नेगा फुस्ते सदा हो, खाबीदा यहाँ फाक रसूल अरबी है। खाबीदा यहाँ फाक रसूल अरबी है। হাঁটতেও সাবধান, হাঁটতেও কি সাবধান। এই জন্য আল্লাহর কিছু বুজুর্গ ছিল, মদিনায় যখন চলতো জুতা পায়ে দিত না। এত সাবধানতা অবলম্বন করছে যে আমার হাবিব যেখানে যেই শহরে শুয়ে আছে জুতাও পায়ে দিতেন না। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে হাঁটতে হাঁটতে, এখন আর রাস্তা কত মোলায়েম তেলের মতো জকজক করে, তখন তো পাহাড়ি পাথর ছিল। হাঁটতে হাঁটতে পা ক্ষত বিক্ষত হয়ে রক্ত বাইরে হতো, জুতা কিন্তু ব্যাগের মধ্যে, জুতা পায়ে দিতে না। মানুষ জিজ্ঞেস করলো, হুজুর আপনার পায়ের অবস্থা তো খারাপ, আপনার জুতা কেন পায়ে দেন না? যেই শহরে আমার হাবিব শুয়ে আছে এই শহরে জুতা পায়ে দিয়ে হাঁটা আমি কাসেমের সাহস হয় না। বেকায়দা জুম্বশ लब বেয়াদবি হ্যায়।
आहिस्ता कदम नीचे नगा फस्ते सदा हो खाबिद यहाँ फाके रसूल अरबी है। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ একজন বিশিষ্ট তাবেঈ মানুষ। তিনি বাগদাদ থেকে আসছেন, ইরাক থেকে আসছে হজ করার জন্য। 55 বার হজ করছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তো মদিনায় হাজী সাহেবগণ সাধারণত 8 দিন থাকে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ 40 ওয়াক্ত নামাজ পূর্ণ করার জন্য মসজিদে নববীতে 8 দিন ছিলেন। 8 দিনে মসজিদে নববীতে মদিনার যত শায়েখ ছিলেন তারা সবাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে সোহবত এবং বরকত অর্জন করছে। 9 দিনের দিন হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ মদিনা থেকে মক্কা হিজরত করে মক্কা চলে আসবে। মদিনার শায়েখরা বললেন, হুজুর আপনি আরেক দিন থাকেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তাদের আবদার রক্ষার্থে তিনি মদিনায় আরেক দিন ছিলেন। 9 দিন হলো, 10ম দিন আবার বললেন যে হুজুর আপনি আরেক দিন থাকেন। 10 দিনের দিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তাদের আবদারে আরেক দিন ছিলেন। 11 দিনের দিন বলেন যে হুজুর আপনি আরেক দিন থাকেন। হুজুর আরও একদিন ছিলেন। 12তম দিন বলেন যে হুজুর আপনি থাকলে আমাদের ভালো হয়, এলেমে আমলে তারাক্কি হয়, আপনার থেকে অনেক কিছু জানতে পারি, আপনি থাকেন। হুজুর বলে আজকে আমাকে মদিনা ত্যাগ করতেই হবে, আজকে আমি মদিনায় আর থাকতে পারবো না, আজকে আমাকে মদিনা থেকে যেতে হবে। তখন বলতে বাধ্য হয়েছে, বলছে ও মদিনার ভাইয়েরা, আজকে 11 দিন পায়খানাও করি নাই, পেশাবও করি নাই, পায়খানাও করি নাই, পেশাবও করি নাই। যেই শহরে আমার হাবিব শোয়া আছে, যেই শহরে নবী শোয়া আছে, সেই শহরে পায়খানা পেশাব করতে আমি আবু হানিফার কষ্ট হয়, এটা আমার সহ্য হয় না। আজকে মদিনার বাহিরে গিয়ে আমার জরুরত ছাড়তে হবে। কি পরিমাণ আদব ছিলেন! আজ আমাদের ভিতরে সে আদব নাই। কার আগে কে সেলফি তুলবে, হাজী সাহেব সারা দুনিয়ার মানুষ জানবে ফেসবুকে যে উনি হজে গেছে, রওজা আছে, জিয়ারত করতেছে, এই নিয়ে ব্যস্ত। আর তারা আদবের প্রতি লক্ষ্য রাখতেন। আহেস্তা কদম নীচে নেগা ফস্তে সদা হো খাবিদা ইহা ফাকে রসুল আরবি হ্যায়। আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের, নবীর সুরের উপরে তোমরা আওয়াজ করিও না, নবীর আওয়াজের উপরে তোমরা বড় করে আওয়াজ করিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু। তোমরা একে অপরে যেভাবে আওয়াজ করে কথা বলো, নবীর সামনে তোমরা এইভাবে জোরে আওয়াজে কথা বলো না। এভাবে তোমরা যদি জোরে কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নেকামল সব নষ্ট হয়ে যাবে, তোমরা কিন্তু জানবে না। এটা রাসূলের জীবিত থাকা অবস্থায় আয়াতে কারিমা নাযিল হয়েছে। হযরত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, নবীজির তো রওজায়ে পাকে সশরীরে জিন্দা, কে কি বলে না বলে রাসূল কিন্তু নিজের কানে শুনে। নবীজি বলেন, আমার উম্মত পৃথিবীর দূর দূরান্ত থেকে যেখানে আমার কাছে সালাম পেশ করবে, সাইয়াহীন ফেরেশতা আছে, তারা তাদের দুরূদ ও সালামকে রওজায়ে পাকে নিয়ে আসে, রওজায়ে পাকে নিয়ে আসে। এক জমাত ফেরেশতা আল্লাহ পাক পৃথিবীতে রেখে দিয়েছেন। পৃথিবীর যেখানে মানুষ নবীজিকে দুরূদ ও সালাম দিবে, ওই সাইয়াহীন ফেরেশতা দুরূদ ও সালামকে নবীজির রওজায় নিয়ে আসবে। আর নবীজি বলেন, যারা রওজায়ে পাকে এসে আমাকে সালাম দিবে, আমি সালাম নিজ কানে আমি শুনি। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিস লেখেন, নবীজি বলেন, তখন আল্লাহ পাক স্বয়ং আমাকে বলে, ওগো হাবিব, আপনি আপনার উম্মতের সালামের জবাব দেন, আপনি আপনার উম্মতের সালামের জবাব দেন। নবীজি রওজায়ে পাকে সশরীরে জিন্দা।
শুধু নবীজি জিন্দা তাই না, আবু দাউদ শরীফে রসুল বলেন আল্লাহ হিয়াও আল্লাম্বিয়া ওয়া হিয়াউন ফিল কুবুর। নবীজি বলেন সমস্ত আম্বিয়াগণ তাদের কবরে জীবিত অবস্থায় আছে, নবীজিও কবরে জীবিত আছেন। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এই জমিনের মাটির উপরে কোনো মাটি যাতে কোনো নবীর শরীরকে স্পর্শ করতে না পারে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের এই হাদিস যখন পড়াইলেন, তিনি 17 বছর মসজিদে নববীতে হাদিস পড়াইছিলেন। মদিনার এক ছাত্র দাঁড়ায় বললেন, হুজুর এটা আমার বুঝে আসে না, নবীজি রওজায়ে পাকে সশরীরে জীবিত হাদিস, কিন্তু আমার বুঝে আসে না। প্রশ্ন করলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওই ছাত্রের বিশ্বাসের জন্য ছাত্রটাকে ক্লাস থেকে নিয়ে আয় না সরাসরি রওজায়ে পাকে নিয়ে আসছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রসুলের নাতির বংশদিক দিয়ে বংশধর হিসেবে কবর রওজায়ে পাকে এসে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। সাথে সাথে রসুল রওজায়ে পাক থেকে হাত উঠে বলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। সাথে সাথে রওজায়ে পাক থেকে হাত উঠাইয়া সালাম দিলেন। ওই ছাত্রকে বললেন, তোমার বিশ্বাস হয়েছে রসুল নবীজি রওজায়ে পাকে সশরীরে জিন্দা? আল বুরহানুল মুআইয়্যিদ একটা কিতাব আছে, ওই কিতাবের মুসান্নিফ অনেকগুলো রসুলের মুজিজা উল্লেখ করলেন। যে হযরত রেফাঈ রহমতুল্লাহ তিনিও যখন নবীজির রওজায়ে পাকে সালাম দিয়েছিলেন, সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে হাত বের করে সালামের জবাব দিয়েছে। নবীজির রওজায়ে পাকে জিন্দা, এই জন্য আমাদেরকে আদব বজায় রওজায়ে পাকে সালাম পেশ করতে হয়। সেখানে চলাফেরা করতে সাবধানে চলতে হয়, ঝগড়া ফাসাদ বন্ধ করতে হয়, খুব আদবের সাথে সেখানে যাওয়া। তো ছাত্র তখন বিশ্বাস করলেন যে হুজুর, হ্যাঁ বিশ্বাস হয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে সশরীরে জীবিত অবস্থা আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ফজিলত আরেকটা জায়গা আছে দোয়া কবুলের জায়গা, সেটা হলো রিয়াজুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আমার কবর এবং মিম্বার এর মাঝখানের জায়গাটি হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা হলো জান্নাতের বাগান। এর কয়েকটা ব্যাখ্যা হযরত মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। এর একটা ব্যাখ্যা হলো এই জায়গাটাকে জান্নাত থেকে আইনা এখানে ফিটিং করা হয়েছে। আবার যখন কিয়ামত কায়েম হবে এই জায়গাটা এখান থেকে নিয়ে আবার বেহেশতের জায়গা বেহেশতে ফিটিং করে দেওয়া হবে, এক অর্থ। এটা হলো জান্নাতের বাগান। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ লেখেন, কোন হাজী সাহেব হজ করে রিয়াজুল জান্নাত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে যদি আসি, বলেন যে আল্লাহর কসম আমি জান্নাতে গিয়েছি। আমি কোথায় গিয়েছি? আমি বেহেশতে গিয়েছি। তার কসম হানেস হবে না, এটা মিথ্যা কথা হবে না, কসম ভঙ্গ হবে না, এটা মিথ্যা কথা হবে না। কারণ রসুলের ঘোষণা, এটা হলো জান্নাতের বাগান। বুখারী শরীফের হাদিস। কিয়ামত কায়েম হয়ে যাবে, এই জায়গাটুক ধ্বংস হবে না। এই রিয়াজুল জান্নাহ, এখানে 2 রাকাত নামাজ পড়লেও দোয়া কবুল হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার এখনও আছে সেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আগে সহজ ছিল, এখন কঠিন হয়ে গেছে রিয়াজুল জান্নাহ ঢোকা। এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, তখন তার সিরিয়াল আসে, একবারে ঢুকতে পারে, দ্বিতীয়বার ঢোকার সুযোগ দেওয়া হয় না। আগে এটা উন্মুক্ত ছিল। আর মহিলারা রাত্রে জিয়ারত করতে যাবে, দিনের বেলায় যাবে না। কেন? পর্দা লঙ্ঘন হবে। কি হবে? পর্দা লঙ্ঘন হবে। এই জন্য মহিলাদেরকে এখনও দিনের বেলায় মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করতে সুযোগ দেওয়া হয় না। তারা রাত্রে
এশার নামাজের পরে চতুর্দিকে পর্দা দিয়ে দেয় পুলিশ, সৌদি আরবের পুলিশ, মদিনায় যে ডিউটি পুলিশ আছে তারা বলে যে এখন পুরুষরা জিয়ারত করবে না, মহিলারা জিয়ারত করবে। তখন মহিলাদেরকে জিয়ারত করে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, ও টাইমে মহিলারা রওজায় জিয়ারত করে তারা চলে যায়। মদিনা মুনাওয়ারা মহিলাদেরকে এখনও নামাজ পড়ার সুযোগ নেই। কাবা শরীফে, হারাম শরীফে নামাজ পড়ে কেন? তাদের তাওয়াফ ফরজ, সাই ওয়াজিব, এই জন্য তারা সেখানে আসলে তখন নামাজের সময় হয়ে যায়। নামাজের সময় হলে তাদের নামাজ পড়তে হয়। এই জন্য মসজিদে হারামে মুসাল্লান নিসা আলাদা করে দেওয়া আছে, তারা ওখানে নামাজ পড়বে, সেটাও পর্দা লঙ্ঘন যাতে না হয় সেই জন্য মহিলাদের নামাজের স্থান হারাম শরীফও পৃথকভাবে দেওয়া আছে, মুসাল্লান নিসা আলাদাভাবে নামাজ পড়া। আর এই বর্তমান যুগে কিছু পণ্ডিত বাইরেছে, এই পণ্ডিতদের ফতুয়া মহিলারা মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে। সাহেবে শরীয়ত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শহরে এখনও সশরীরে জীবিত শোয়া আছেন রওজায়ে পাকে, সেখানে মসজিদে নববীতে মহিলারা জামাতে নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। মদিনা মডেল হওয়া সত্ত্বেও মদিনার বিরুদ্ধে ফতুয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া, জুমার নামাজ পড়ার ফতুয়া দেয়, এটা গোমরাহি ফতুয়া ছাড়া আর কোনো ফতুয়া নয়। আবু দাউদ শরীফের মুকদ্দমায় ব্যাখ্যা গ্রন্থে হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মানাহুন্না ইয়াদকুর মসজিদা, নবীজি যদি জীবিত থাকতেন নারীদেরকে নিষেধ করতেন মসজিদে আসা থেকে, কারণ তখন ওহী নাজিল হতো। সাহাবায়ে কেরামের কলব পাক ছিল, দেমাগ পাক ছিল, তাদের চরিত্র ভালো ছিল, তাদের আত্মা পবিত্র ছিল। কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকানো, কোনো মহিলা কোনো পুরুষের দিকে তাকানো, এগুলো তখন তাদের ভিতরে ছিল না। মানসুখ হওয়ার আগে নামাজ পড়তেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যে পরে উম্মত উলামায়ে কেরামের ইজমায়ের ভিত্তিতে মহিলাদের মসজিদে নামাজে আসার বিষয়টা নিষেধ হয়ে যায়। মহিলারা বাসা বাড়িতে নামাজ পড়লে মহিলাদেরকে আল্লাহ পাক মসজিদের জামাতের সওয়াব দান করবে। লাভ হবে 1 আনা, ক্ষতি হবে কি 14 আনা। তাহলে মসজিদে মহিলাদের আসার কি দরকার? কি দরকারটা কি বলেন? হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে বাইতুল মুকাররমা মহিলাদের নামাজের জায়গা আছে কি না? আরও বিভিন্ন মার্কেটও মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে। আরব আমিরাতেও বিভিন্ন জায়গায় মহিলাদের নামাজের জায়গা আছে। এই প্রশ্নের কি জবাব? এই প্রশ্নের জবাব হলো, সেখানেও মহিলাদের জন্য আলাদা একটা নামাজের জায়গা রাখা হয়েছে, জামাতের সাথে নামাজ পড়ার জন্য নয়। সেটা হলো যেই মহিলারা মার্কেটে আসবে, মার্কেটে আসার কারণে তাদের নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ যেত কাজা না হয়ে যায়, সেই জন্য ওই মহিলাদের নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গায় নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। তার মানে এই নয় যে ওই মহিলারা জামাতের সাথে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করছে, পর্দা লঙ্ঘন হবে। এই জন্য মহিলাদের মসজিদে আসে জামাতে নামাজ পড়ার জন্য উম্মতুল উলামায়ে কেরামের ইজমায়ের ভিত্তিতে নিষেধ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মদিনায় পাকে আল্লাহ পাক আমাদের সবাইকে রওজায়ে পাকে গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।